অতিরিক্ত ধূমপান করার কারণে আপনারও কি নিজের ছবির মতো ঠোঁট একদম কালচে হয়ে গিয়েছে? ঠোঁট কালোর জন্য আপনি কি সামাজিক অবক্ষয়ে ভুগছেন? অতিরিক্ত লিপস্টিক বা লিপ অয়েল ব্যবহার করার কারণে আপনার কি ঠোঁট কালো হয়ে গিয়েছে? তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সুন্দর স্কিন, সুন্দর গোলাপি ঠোঁট কার না পছন্দ বলুন তো? আমরা সবাই চাই প্রাকৃতিকভাবে সুন্দর হতে। আজকে কথা বলবো প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি আপনার ঠোঁটের কালচে ভাব দূর করতে পারেন। আমরা কিছু থেরাপি নিয়ে কথা বলবো। আজকে 3টি থেরাপি নিয়ে কথা বলবো। প্রথমেই নাম্বার 1-এ থাকছে মধু থেরাপি। প্রাকৃতিক উপায়ে ঠোঁটের কালচে ভাব দূর করতে যত ধরনের প্রক্রিয়া রয়েছে তার মধ্যে মধু থেরাপি সবচেয়ে কার্যকর। আমরা এখন জানবো মধু থেরাপি দিয়ে কিভাবে আপনারা ঠোঁটের কালচে ভাব দূর করতে পারেন। মধু আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে এবং আমাদের স্কিনকে কোমল রাখতে সাহায্য করে। আমরা যদি প্রতিদিন রাতে অল্প একটু মধু নিয়ে আমাদের ঠোঁটের মধ্যে লিপ জেলের মতো লাগিয়ে ঘুমিয়ে পড়ি, এভাবে যদি আমরা সপ্তাহে 10 দিন রিপিট করি তাহলে আমাদের ঠোঁটের কালারে অনেকটা পরিবর্তন আসবে। নাম্বার 2-তে আমরা কথা বলবো চিনি থেরাপি নিয়ে। চিনি হচ্ছে আমরা একটা স্ক্রাবের মতো ইউজ করতে পারি। এটা প্রাকৃতিক স্ক্রাব হিসেবে আপনি ধরতে পারেন। এটা সপ্তাহে আপনি 1 দিন বা 2 দিন ইউজ করতে পারেন। আপনার ঠোঁটে যদি অতিরিক্ত পরিমাণে ডেড স্কিন সেলস থাকে তো সেটাকে রিমুভ করার জন্য আপনি চিনি থেরাপি ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার হাতে সামান্য পরিমাণে চিনি নিয়ে নেবেন এবং সেটাকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে ঠোঁটের মধ্যে স্ক্রাব করে নিতে পারেন। এতে করে আপনার ঠোঁটের যত মরা চামড়া আছে সেটা উঠে যাবে। নাম্বার 3-তে আমরা কথা বলবো দুধের স্বর থেরাপি। দুধের স্বরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার যে প্রক্রিয়াটা, এটা প্রাচীনকাল থেকেই চলে আসছে। প্রাচীনকালে রানীরা তাদের ঠোঁটের গোলাপি আভা বজায় রাখতে এই পদ্ধতি ব্যবহার করতেন। দুধের স্বরের সাথে অল্প পরিমাণে মধু মিশিয়ে আপনি যদি ঠোঁটে লাগিয়ে রাখেন এবং প্রতিদিন অন্ততপক্ষে 2 বার সেটা ব্যবহার করেন, এভাবে বেশ কিছুদিন রিপিট করার মাধ্যমে আপনার ঠোঁটের যেই প্রাকৃতিক গোলাপি ভাবটা আছে সেটা ফুটে উঠবে এবং আপনি বেশ কিছুদিনের মধ্যে সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবেন। এই ছিল হচ্ছে আজকে আমাদের ঠোঁটের কালচে ভাব দূর করার কিছু ঘরোয়া টিপস। এরকম আরও টিপস পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।